এই সুইচ বোর্ডটির মধ্যে যে সুইচ এবং সকেটগুলো লাগানো আছে এগুলোর সঠিক নাম কি আপনার জানা আছে? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো কমেন্টে সুইচ এবং সকেটের নাম লেখার পর এদিকে দেখুন, এখানে 4টি সুইচ, একটি 2 পিন সকেট আছে। 4টি সুইচ দিয়ে 4টি লাইট অন অফ হবে, আর এখানে 2 পিন সকেটটি ডাইরেক্ট থাকবে, অর্থাৎ সুইচ দিয়ে অন অফ হবে না। আপনার কি এই বোর্ডটি প্রয়োজন আছে? যদি প্রয়োজন থাকে তাহলে তো দেখবেন, আর যদি প্রয়োজন না থাকে আমি বলবো তারপর আপনি এই বোর্ডটি ওয়্যারিং করা দেখেন। কারণ এই বোর্ডটি যদি ওয়্যারিং করা আপনি দেখেন, এ থেকে বড় বোর্ড কিংবা এ থেকে ছোট বোর্ড, বিভিন্ন ধরনের বোর্ড ওয়্যারিং করার ধারণা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো 2 পিন সকেটটি আমি বাম পাশে বসিয়েছি। ওয়্যারিং করার জন্য যখন উল্টো করব তখন এটি ডান দিকে চলে আসবে। দেখতে পাচ্ছেন 2 পিন সকেটটি ডান দিকে চলে এসেছে। এখন আমরা এই বোর্ডের মধ্যে যে কানেকশনটি করব এটি কিন্তু সব বোর্ডের মধ্যে করতে হয়। এ থেকে ছোট বোর্ড হলেও করতে হবে, বড় বোর্ড হলেও করতে হবে। আর সেই ওয়্যারিং বা সেই কানেকশনটির নাম হচ্ছে প্যারালাল কানেকশন। যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানবেন। তো প্যারালাল কানেকশনটি আমরা করব কোথায় করব? সকেট সহ সবগুলো সুইচের নিচের যে স্ক্রুগুলো আছে, অর্থাৎ নিচের যে পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোর মধ্যে কিছু তার দিয়ে কানেকশন করে নিব। তো আমি কিছু তারের টুকরো নিয়ে নিছি, এই তার টুকরো দিয়ে আমি কানেকশনটি করছি। এরপর আমি আপনাদের সামনে আসতেছি। তো আমি কানেকশনটি করে নিয়েছি, আর এটাই হচ্ছে প্যারালাল কানেকশন। তো আমার এখানে কিছু তার ছোট বড় হয়ে গেছে। আপনারা যখন কানেকশনটি করবেন অবশ্যই তারগুলো সমানভাবে কেটে একটু সুন্দরভাবে করার চেষ্টা করবেন। তো এখন এই কানেকশনটি দেখে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কানেকশনটি এভাবে ছোট তার টুকরোর মাধ্যমে না দিয়ে যদি একটি তামার তার দিয়ে সরাসরি দিয়ে দেওয়া হতো তাহলে এটি অনেক ভালো হতো। এভাবে কানেকশন দেওয়ার ফলে অনেক সুবিধা আছে। ধরুন পরবর্তীতে যদি আমার এখানে মাঝখান থেকে একটি সুইচ নষ্ট হয় তাহলে আমি এটা খুব সহজে পরিবর্তন করতে পারবো। কিভাবে? আমি শুধু এখান থেকে স্ক্রুগুলো লুজ দিয়ে তারগুলো খুলে নিব, এরপর সুইচটি বের করে নতুন সুইচ বসিয়ে আবার তারটি লাগিয়ে নিব, তাহলে হয়ে যাবে। খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে সুইচ পরিবর্তন করা যাবে। আর যদি একটি তার দিয়ে যদি পুরোটা কানেকশন করে নিই তাহলে কি হবে? যখন আপনি সুইচটি খুলতে যাবেন স্ক্রু লুজ করার পর আপনি কিন্তু সুইচটি বের করতে পারবেন না। তখন কি করতে হবে? সুইচের দুই পাশ থেকে আপনাকে তারটি কেটে ফেলতে হবে। তারপর যখন আপনি নতুন একটি সুইচ বসাবেন তখন আপনাকে এই কানেকশনটি দেওয়ার জন্য আরও একটি তার এখানে জয়েন্ট দিতে হবে, যেটা অনেক ঝামেলার। তো আপনারা অবশ্যই কানেকশনগুলো এরকম ছোট তার মাধ্যমে করবেন। একটু দেরি হলেও কানেকশনটি সুন্দর হবে এবং কি পরবর্তীতে কাজ করতে আপনার অনেক সুবিধা হবে। তো এখন যে আমরা এখানে প্যারালাল কানেকশনটি দিয়েছি, এই প্যারালাল কানেকশনটি ছোট বড় সবগুলো সুইচবোর্ডের মধ্যে কেন দিতে হয়? এর কারণ হচ্ছে এই কানেকশনের মধ্যেই কিন্তু আমরা ফেজ লাইনটি কানেকশন করব। তো আমি লাইনগুলো নিয়ে নিছি, এখানে লালটি ফেজ আর কালোটি হচ্ছে নিউট্রাল। তো আমরা ফেজ লাইনটি এই প্যারালাল যে কানেকশনটি আছে এই কানেকশনটির মধ্যে ফেজ লাইনটি দিয়ে দিব। যে কোনো একটির মধ্যে দিলেই হয়ে যাবে, একটির মধ্যে দিলে বাকিগুলোর মধ্যে এই তারের মাধ্যমে চলে যাবে। তো আমি যে কোনো এক পাশে এই ফেজ লাইনটি কানেকশন করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এটি হচ্ছে 2 পিন সকেট। তো 2 পিন সকেটের নিচের যে পয়েন্টটি আছে এখানে আমি ফেজ লাইনটি দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে সবগুলোর মধ্যে ফেজ লাইন চলে যাবে। আর যখন আপনারা কানেকশনগুলো করবেন অবশ্যই ভালোভাবে কানেকশন করবেন, না হয় লুজ কানেকশন থাকবে। যদি লুজ কানেকশন থাকে তাহলে আপনার সুইচ সকেট এগুলো পুড়ে যেতে পারে এবং কি বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তেমনিতে নিয়ম হচ্ছে সম্পূর্ণ ওয়্যারিং শেষ করার পর ফেজ নিউট্রাল এই লাইনগুলো কানেকশন করা। তো আমি আপনাদের বোঝার সুবিধাতে লাইনটি আগে কানেকশন দিয়েছি। তো ফেজ লাইনটি এখন এখান থেকে সবগুলোর মধ্যে চলে গেছে। এখন আমরা 4টি সুইচের মধ্যে 4টি হোল্ডার কানেকশন করব। তো একটি হোল্ডার আমি নিয়েছি, এখানে 2টি লাইন, একটি লাল একটি কালো। তো যে কোনো একটি কানেকশন করলে হবে। আমরা এখান থেকে লালটি কানেকশন করব। লালটি সুইচের উপর যে খালি পয়েন্টটি আছে সেখানে কানেকশন করব। তো আমি এক এক করে 4টি সুইচের মধ্যে 4টি হোল্ডার কানেকশন করে নিচ্ছি। তো এক এক করে আমি 4টি হোল্ডার কানেকশন দিয়েছি। হোল্ডার থেকে আমি লাল তারগুলোই সুইচের মধ্যে কানেকশন দিয়েছি। আর এখানে যদি লক্ষ্য করেন তাহলে প্রতিটি হোল্ডারের মধ্যে আরও একটি করে লাইন বাকি আছে, আর এটার মধ্যে হবে নিউট্রাল কানেকশন। এখানে আমাদের একটি সকেটও আছে, এই সকেটের মধ্যেও নিউট্রাল আমাদেরকে কানেকশন করতে হবে। এর জন্য আমরা একটি তার নিয়ে নিব, এই তারটি আমরা সকেটের উপর টার্মিনালে কানেকশন করে দিব।
তো সকেটের উপর টার্মিনালে এই লাইনটি কানেকশন দিয়েছি, এখানে আমরা নিউট্রাল কানেকশন করব। তো নিউট্রাল কিন্তু সবগুলো একসাথে কমন হয়ে যায়, এই জন্য আমরা লাইটের নিউট্রাল এবং কি সকেটের নিউট্রাল সবগুলো একসাথে আমরা পেঁচিয়ে নিব। তো সবগুলো নিউট্রাল কিন্তু একসাথে আমরা কমন করে নিয়েছি। তো এখন যদি আমরা এখানে মেন যে নিউট্রাল আছে এই ফেজের সাথে যে নিউট্রালটি এখানে আসছে ওই নিউট্রালটি যদি আমরা এখানে কানেকশন দিয়ে দিই তাহলে কিন্তু সব জায়গাতে নিউট্রাল চলে যাবে। তো এটি হচ্ছে মেন নিউট্রাল, আমরা এটিও এখানে কানেকশন দিয়ে দিব। তো অবশ্যই কানেকশনগুলো ভালো করে করবেন যাতে লুজ কানেকশন না থাকে। তো মেন নিউট্রালটিও আমরা এখানে কানেকশন দিয়ে দিছি। কানেকশন হয়ে গেলে এখানে আমরা ট্যাপ লাগিয়ে নিব। তো আমাদের কাজ এখানে কমপ্লিট। তো আমি আপনাদের বোঝার সুবিধাতে কাজটি আবার সঙ্গে বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ফেজ লাইনটি সকেট এবং কি সবগুলো সুইচের মধ্যে কিন্তু একসাথে কানেকশন হয়ে গেছে, আর এটা হচ্ছে প্যারালাল কানেকশন। যখন আমরা সুইচ অন করব তখন লাইনটি সুইচ হয়ে লাইটে চলে যাবে। সুইচের উপর টার্মিনাল আমরা লাইটের লাইনগুলো কানেকশন করে দিয়েছি, সুইচ অন করলে লাইনটি লাইটে চলে যাবে। আর লাইটের নিউট্রাল আমরা মেন নিউট্রালের সাথে কানেকশন দিয়ে দিছি, সকেটের মধ্যে আমরা একটি তার মাধ্যমে নিউট্রালটি দিয়ে দিছি। খুবই সহজ কানেকশন, আপনারা চাইলে বাসা বাড়িতে এটি নিজেরাই করতে পারবেন। তো যারা শুরু থেকে এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের কাজটি অনেক উপকারে আসবে। তো চলুন গাইস, এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখে নিই। দেখতে পাচ্ছেন সবগুলো লাইট একসাথে জ্বলতেছে। এখানে আমি 2 পিস সকেটের মধ্যে একটি লাইট লাগিয়ে নিছি। তো আমি যদি সুইচগুলো অফ করি দেখতে পাচ্ছেন লাইটগুলো অফ হয়ে গেছে। আর 2 পিস সকেটটি এখানে ডাইরেক্ট থাকবে, যেটা আমি শুরুতে আপনাদেরকে বলেছি। তো আপনাদের হয়তো মনে হতে পারে লাইটগুলো এখানে কাঁপতেছে, আসলে এটা ক্যামেরার মধ্যে দেখাচ্ছে, অনেক বেশি আলো হওয়ার কারণে এরকমটা হচ্ছে। তো আশা হচ্ছে ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। এরকম নিত্য নতুন কাজগুলো শিখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।